এটা কোনো সাধারণ ভালোবাসা নয়, এটা কোনো আকর্ষণ নয়, এটা কোনো সাময়িক সম্পর্ক নয়। এটা হলো দুটি নির্বাচিত আত্মার মহামিলন, যাদের মিলন আগে থেকেই নির্ধারিত ছিল মহাবিশ্বের পরিকল্পনায়। আজকের এই দৈব বার্তাটি শুধুমাত্র তাদের জন্য যারা এই ভিডিওটি কোনো কারণ ছাড়াই দেখছেন না, কারণ আপনাকে এখানে আনা হয়েছে। আপনি হয়তো ভাবছেন, কেন এই সম্পর্কটা এত আলাদা, কেন এই মানুষটাকে আপনি ভুলতে পারছেন না, কেন দূরে থেকেও তার উপস্থিতি অনুভব করেন। কারণ এটা সাধারণ ভালোবাসা নয়, এটা একটি সোল কানেকশন, এটা একটি ডিভাইন কানেকশন। এটা এমন এক বন্ধন যা এই জীবনের নয়, অনেক জন্মের। এই ধরনের ভালোবাসায় আপনি শুধু একজন মানুষকে ভালোবাসেন না, আপনি তার আত্মাকে চিনে ফেলেন। মহাবিশ্ব কখনোই হুট করে কাউকে আপনার জীবনে আনে না। এই মানুষটি এসেছে কারণ আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য, আপনার আত্মাকে জাগিয়ে তোলার জন্য, আপনার ভেতরের শক্তিকে প্রকাশ করার জন্য। অনেক সময় এই সম্পর্ক সহজ হয় না, অনেক বাধা আসে, দূরত্ব আসে, ভুল বোঝাবুঝি হয়। কিন্তু জানেন কেন? কারণ এই ভালোবাসা আপনাকে পরীক্ষা করছে আপনি সত্যিই প্রস্তুত কিনা সেটা বোঝার জন্য। আপনি যদি এই দৈব মিলনের অংশ হন, তাহলে কিছু লক্ষণ আপনি অবশ্যই অনুভব করবেন। অকারণে তার কথা মনে পড়া, স্বপ্নে তাকে দেখা, তার অনুভূতি নিজের মধ্যে অনুভব করা, বারবার 111, 222, 555 মতো এঞ্জেল নাম্বার দেখা। এগুলো কাকতালীয় ঘটনা নয়, এগুলো মহাবিশ্বের সংকেত। হে প্রিয় আত্মা, হয়তো আপনি এখন একসাথে নেই, হয়তো কথা হয় না তার সাথে, কিন্তু তবুও আপনি তাকে ভুলতে পারছেন না। কারণ এই সম্পর্ক ভাঙার নয়, এটা সময়ের জন্য থেমে যেতে পারে, কিন্তু শেষ কখনোই হয় না। মহাবিশ্ব সব কিছু ঠিক সময়ে আবার মিলিয়ে দেয়। আজ মহাবিশ্ব আপনাকে একটা কথা বলতে চায়। যাকে আপনি এতদিন ধরে খুঁজছিলেন, সেই আপনার জীবনে ফিরে আসছে। আপনাদের মিলন দেরিতে হতে পারে, কিন্তু ব্যর্থ হবে না। নিজেকে প্রস্তুত করুন, কারণ ভালোবাসা আসছে আপনার জীবনে নতুন রূপে। মনে রাখবেন, সব ভালোবাসা এক নয়। কিছু ভালোবাসা আসে শেখানোর জন্য, কিছু ভালোবাসা আসে ভেঙে দেওয়ার জন্য, আর কিছু ভালোবাসা আসে চিরদিনের জন্য। আর আপনি সেই বিরল মানুষদের মধ্যে একজন, যারা এই মহামিলনের জন্য নির্বাচিত। হে প্রিয় আত্মা, যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে বুঝে নিন এটা আপনার জন্যই ছিল। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন, আই ক্লেম দিস ডিভাইন লাভ। হে প্রিয় আত্মা, আপনি কি কখনো অনুভব করেছেন এমন কাউকে, যাকে আপনি পুরোপুরি বুঝতে পারেন না, কিন্তু তার উপস্থিতি আপনার ভেতরে সব কিছু বদলে দেয়? এটা সাধারণ ভালোবাসা নয়, এটা এমন এক সংযোগ যেখানে কথা না বলেও কথা হয়, দূরে থেকেও কাছে থাকা যায়, আর বিচ্ছিন্ন হয়েও বিচ্ছিন্ন হওয়া যায় না। আজকের এই দৈব বার্তাটি সেই দুই আত্মার জন্য, যাদের মিলন পৃথিবীতে নয়, মহাবিশ্বে নির্ধারিত হয়েছে। সাধারণ ভালোবাসা চোখে দেখা যায়, কিন্তু এই ভালোবাসা অনুভব করা যায়। এটা আপনার হৃদয়ের নয়, আত্মার লাগে। এটা যুক্তি দিয়ে বোঝা যায় না, অনুভূতি দিয়ে বোঝা যায়। এটা সময় বা দূরত্ব মানে না। আপনি হয়তো বারবার নিজেকে প্রশ্ন করেছেন, কেন আমি তাকে ভুলতে পারছি না, কেন সে আমার জীবনে এত প্রভাব ফেলছে। কারণ এই মানুষটি শুধু আপনার জীবনের অংশ নয়, সে আপনার আত্মার অংশ। আপনি হয়তো ভাবছেন, যদি এই সম্পর্ক এতটাই পবিত্র হয়, তাহলে এত কষ্ট কেন? কারণ এই ভালোবাসা আপনাকে ভাঙতে আসে, আপনাকে নতুন করে গড়তে আসে। আপনার অহংকার ভাঙবে, আপনার ভয় সামনে আসবে, আপনার দুর্বলতা প্রকাশ পাবে। এই সম্পর্ক আপনাকে শেখায় কিভাবে সত্যিকারের ভালোবাসতে হয়, কিভাবে নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হতে হয়। এটা সহজ নয়, কারণ আপনি শুধু একজন মানুষকে ভালোবাসছেন না, আপনি নিজের প্রতিচ্ছবিকে ভালোবাসছেন। এই ধরনের সংযোগ প্রায় একটি প্যাটার্ন দেখা যায়। একজন দূরে সরে যায়, আর একজন অপেক্ষা করে।
কিন্তু এটা কোনো ভুল নয়, এটা মহাবিশ্বের পরিকল্পনা। যে দূরে সরে যায় সে আসলে নিজের ভয় থেকে পালাচ্ছে, আর যে অপেক্ষা করে সে শিখেছে ধৈর্য, বিশ্বাস আর আত্মসম্মান। শেষ পর্যন্ত দুজনকেই নিজের নিজের ভেতরে হিল হতে হয়, তারপরই এই মিলন সম্পূর্ণ হয়। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব কখনো সরাসরি কথা বলে না, মহাবিশ্ব সংকেত দেয়। আর এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে বলতে চাইছে, যদি আপনি ইদানিং সময় একই সংখ্যা বারবার দেখেন, যেমন এঞ্জেল নাম্বার 11:11, 44455, তার কথা হঠাৎ মনে পড়া, একই গান বা স্মৃতি বারবার ফিরে আসা, অদ্ভুত কিছু সিঙ্কোনাসিটি, এই সব কিছু ইঙ্গিত করছে আপনি একা নন, এই সংযোগ এখনও জীবিত। সবচেয়ে বড় সত্যটা হলো এই মিলন আপনার ইচ্ছায় নয়, মহাবিশ্বের সময়ে হবে। আপনি যতই চেষ্টা করুন, যদি সময় না হয় কিছুই হবে না। আর যখন সময় হবে তখন কেউ আর আটকাতে পারবে না। ডিভাইন টাইমিং ইজ নেভার রং। হোয়াট ইজ মেন্ট ফর ইউ উইল ফাইন্ড ইউ। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব আজ আপনাকে বলছে, তুমি যে ভালোবাসা অনুভব করছো তা কোনো ভুল নয়। তুমি যে অপেক্ষা করছো তা বৃথা যাবে না। তোমাদের পথ আলাদা হতে পারে, কিন্তু গন্তব্য একটাই। নিজেকে প্রস্তুত করো, কারণ তুমি এমন এক ভালোবাসা পেতে চলেছো যা তোমার পুরো জীবন বদলে দেবে। মনে রাখবেন, সবাই এই ভালোবাসা পায় না, সবাই এই সংযোগ বোঝে না। এটা শুধুমাত্র তাদের জন্য যারা নির্বাচিত। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, আপনাকে বেছে নেওয়া হয়েছে। নিজের ওপর বিশ্বাস রাখুন, মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখুন, কারণ যা আপনার তা কখনো আপনাকে ছেড়ে যাবে না। হে প্রিয় আত্মা, এই ভিডিওটা তুমি খুঁজে পাওনি, এই ভিডিওটাই তোমাকে খুঁজে নিয়েছে, কারণ মহাবিশ্ব কখনো ভুল করে না। তুমি আজ যা অনুভব করছো, যে মানুষটার কথা তুমি ভুলতে পারছো না, যে সংযোগটা তুমি ছেড়ে দিয়েও ছাড়তে পারছো না, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা দুটি নির্বাচিত আত্মার মহামিলনের শুরু। এই ভালোবাসা তোমাকে শান্তি দেয়, আবার একই সাথে অস্থিরও করে তোলে। তুমি তাকে পেলে সম্পূর্ণ মনে হয়, আবার হারালে নিজের অস্তিত্বটাই প্রশ্নবিদ্ধ লাগে। কেন? কারণ এই ভালোবাসা তোমার ভিতরের সেই অংশকে জাগিয়ে তোলে যেটা তুমি এতদিন চাপা দিয়ে রেখেছিলে। এই মানুষটা তোমার জীবনে আসে তোমাকে সুখ দেওয়ার জন্য নয়, তোমাকে জাগিয়ে তোলার জন্য। তুমি তার মধ্যে শুধু একজন মানুষকে দেখো না, তুমি নিজের অসম্পূর্ণতাকেও দেখতে পাও। এই সংযোগের সবচেয়ে বড় সত্যটা হলো, সে তোমার মিরর সোল, মানে সে তোমার শক্তি, সে তোমার দুর্বলতা, সে তোমার ভয়, সে তোমার অপূর্ণতা, সব কিছুর প্রতিচ্ছবি। তাই যখন সে তোমার জীবন থেকে দূরে সরে যায়, তখন শুধু একজন মানুষ চলে যায় না, তোমার নিজের একটা অংশ ভেঙে যায়। এই জন্যই তুমি এগোতে পারো না, কারণ তুমি তাকে নয়, নিজেকেই খুঁজছো। এই ধরনের ভালোবাসায় একটা বড় অংশ শাস্তি নয়, প্রিপারেশন। এই সময় তুমি একা হয়ে যাও, সব কিছু ফাঁকা লাগে, নিজেকে হারিয়ে ফেলো, কিন্তু এই একাকিত্বই তোমাকে শেখায় নিজের সাথে থাকতে, নিজের ভেতরের ক্ষত সারাতে, নিজের মূল্য বুঝতে। মহাবিশ্ব কখনোই দুজন অপূর্ণ মানুষকে এক করে না, সে আগে আলাদা করে, তারপর সম্পূর্ণ করে। তুমি হয়তো ভাবো, আমি তো এত কেন কষ্ট পাচ্ছি, কেন আমি ছেড়ে দিতে পারছি না? কারণ এটা আসক্তি নয়, এটা ট্রমা বন্ড নয়, এটা অবসেশন নয়, এটা তার থেকেও গভীর। তোমার মস্তিষ্ক তাকে ভুলতে চায়, কিন্তু তোমার আত্মা তাকে চিনে ফেলেছে। এখানেই যুদ্ধটা, মাইন্ড ভার্সেস সোল। মহাবিশ্ব খুব সূক্ষ্মভাবে তোমাকে গাইড করে। একই সময় দুজনের একই অনুভূতি হওয়া, হঠাৎ তার এনার্জি অনুভব করা, কোনো কারণ ছাড়াই মন খারাপ বা ভালো হয়ে যাওয়া, একই ঘটনা বা স্মৃতি বারবার রিপিট হওয়া, এই সব কিছুই প্রমাণ এই সংযোগ শুধু ফিজিক্যালি নয়, এটা এনার্জেটিক। সবচেয়ে বড় ভুল আমরা এখানেই করি, আমরা ভাবি আমরা চাইলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই ভালোবাসা তোমার কন্ট্রোলে নয়। তুমি তাকে জোর করে পেতে পারবে না, তুমি তাকে ধরেও রাখতে পারবে না। তুমি সময়কে
তাড়াতে পারবে না, কারণ এটা তোমার স্টোরি নয়, এটা মহাবিশ্বের লেখা গল্প। মহাবিশ্ব আজ তোমাকে বলছে, তুমি যাকে ভালোবাসো সে তোমারই, কিন্তু এখনও নয়। এই দূরত্ব, এই কষ্ট সবই তোমাকে তৈরি করছে। তুমি হারাওনি, তুমি প্রস্তুত হচ্ছ। আর যখন সময় আসবে তখন এই মিলন হবে এতটাই শক্তিশালী যে কেউ এটাকে আর ভাঙতে পারবে না। তাই দৌড়িও না, জোর করো না, ভয় পেও না। যা তোমার তা তোমার কাছে ফিরে আসবেই। আর যদি না আসে তাহলে বুঝে নিও তার থেকেও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। হে প্রিয় আত্মা, এই ভালোবাসা তোমাকে ভাঙছে না, তোমাকে গড়ছে। তুমি তাকে হারাওনি, তুমি নিজেকে খুঁজে পাচ্ছ। মহাবিশ্ব তোমাকে দেরি করাচ্ছে, কারণ তুমি সাধারণ কিছু পাওয়ার জন্য নয়। এই মিলন লেখা আছে, শুধু সময়টা এখনও আসেনি। তুমি নির্বাচিত, তাই তোমার পথটা সহজ নয়। জীবনে দুই ধরনের ভালোবাসা আসে। এক, কার্মিক লাভ, যা তোমাকে শেখায়। দুই, ডিভাইন লাভ, যা তোমাকে বদলে দেয়। কার্মিক সম্পর্কগুলোতে বারবার ঝগড়া হয়, একই ভুল রিপিট হয়, তুমি ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু ডিভাইন ভালোবাসায় কষ্ট থাকে কিন্তু উদ্দেশ্য থাকে, দূরত্ব থাকে কিন্তু সংযোগ ভাঙে না, নীরবতা থাকে কিন্তু অনুভূতি মরে না। তাই বুঝে নাও, এটা কোনো সাধারণ সম্পর্ক নয়, এটা এমন কিছু যা তোমাকে প্রস্তুত করছে। এই সংযোগের সবচেয়ে কঠিন অংশটা হলো তোমার ইগো ভেঙে যাওয়া। তুমি যেভাবে ভালোবাসা কল্পনা করেছিলে সেটা ভেঙে যাবে। তুমি যেভাবে কন্ট্রোল করতে চেয়েছিলে সেটা কাজ করবে না, কারণ এই ভালোবাসা তোমাকে শেখায় ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে মুক্তি। যখন তুমি ছেড়ে দিতে শিখবে তখনই তুমি সত্যিকারের পেতে শুরু করবে। একটা কথা খুব পরিষ্কার করে বুঝে নাও, এই ভিডিওটা সবাই দেখছে না। কেউ স্কিপ করে চলে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না, কেউ কন্ট্যাক্ট করতে পারছে না। কিন্তু তুমি এখানে শেষ পর্যন্ত আছো, কারণ এই বার্তাটা তোমার জন্যই ছিল। তোমার আত্মা ইতিমধ্যেই জানে তুমি এই পথের অংশ। এখন মহাবিশ্ব তোমাকে কিছু নির্দেশ দিচ্ছে, খুব মন দিয়ে শোনো। সব কিছু নিজের মতো করে ঘটাতে চেও না, যা হওয়ার তা ঠিক সময় হবে। তুমি যাকে খুঁজছো সে আসলে তোমারই একটি রিফ্লেকশন। তাই আগে নিজেকে ঠিক করো, নিজেকে ভালোবাসো। যতই কঠিন লাগুক বিশ্বাস রাখো, এই পথ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে। না, তাকে জোর করে ধরে রেখো না, তাকে এড়িয়েও চলো না, শুধু নিজের সেন্টারের মধ্যে থাকো। যখন তুমি সিঙ্ক্রোনাসিটি দেখছো সেটা শুধু কোইন্সিডেন্স নয়, এগুলো ডাইরেকশন। তাই আজ থেকে আর প্রশ্ন করো না কেন এটা হচ্ছে, বরং বিশ্বাস করো এটা আমার জন্যই হচ্ছে। যে ভালোবাসা তোমার তা তোমাকে খুঁজে নেবে। তুমি দৌড়াও বা থেমে যাও, তুমি চেষ্টা করো বা ছেড়ে দাও, যদি সেটা সত্যি হয় সে তোমার কাছে ফিরে আসবেই। হে প্রিয় আত্মা, তোমাদের পথ আলাদা হতে পারে কিন্তু গন্তব্য এক। এই দূরত্ব, এই নীরবতা সবই একদিন অর্থপূর্ণ হয়ে উঠবে। তুমি অপেক্ষা করছো না, তুমি তৈরি হচ্ছ। যা তোমার তা কখনো হারিয়ে যায় না। মহাবিশ্ব তোমাকে থামায় না, সে তোমাকে ঠিক জায়গায় নিয়ে যায়। এই ভালোবাসা শেষ নয়, এটা একটা ট্রান্সফরমেশন। যদি এই বার্তাটি তোমার হৃদয়ে পৌঁছায় তাহলে কমেন্টে লেখো, আই ট্রাস্ট দি ইউনিভার্স। আর যদি তুমি বিশ্বাস করো তাহলে ভিডিওটি এমন একজনের সাথে শেয়ার করো যার এটা শোনা অত্যন্ত দরকার। আবার দেখা হবে আরও একটি দৈব বার্তায়। তুমি একা নাও, মহাবিশ্ব সব সময় তোমার সাথে আছে। ধন্যবাদ মহাবিশ্ব।